আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি প্রায়শই আমরা যাই। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর তার সামনেই রয়েছে এই জায়গাটা। 3টে পিরামিড করেছে। আমার বাড়ি থেকে খুবই কাছে, জাস্ট 5 মিনিট ডিসটেন্স আছে। তো খুব যাই বললেও হয় না, কাছে হলে যেটা হয় ওই মাঝে সাঝে। তবে গেলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। আর এখানে অনেকেই আসে, বিশেষ করে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 যারা থাকে তারা জেনেই গেছে এটা। বছর চারেক হয়েছে। আমরা তো এখানে 9 বছর 8 বছর হয়ে গেল এসেছি, রানিং 9 বছর। এই নিয়ে কয়েকবার বেশ এলাম। বেশ ভালো লাগে জায়গাটায়। তবে খুব যে ভিড় হয় না, কারণ এখনও সবাই মনে হয় এত সুন্দর একটা জায়গা আছে, মানে জানতে এখনও পারিনি। তো যাই হোক, আমরা যখন আসি, এবারেও এলাম, কিছুটা টাইম এখানে ছিলাম। আর ঠিক এখান থেকেই বিশ্ব বাংলা গেট ডিস্টেন্স ওই 30-40 ফুটের মতন, মানে এতটাই কাছে, এটাই বলছি, জাস্ট দেখা যাচ্ছে। আর এখানে 8টা সাবওয়ে আছে বিশ্ব বাংলা গেট ঠিক তলায়, যেটা একটা হচ্ছে অ্যাকশন এরিয়া 1, মানে সেক্টর 5 বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2, একটা বাইপাস, একটা একদিকে চলে যাচ্ছে সিসি 2, মানে চিনার পার্কের দিকে সিসি 2 ক্রস করে। তো জায়গাটা ভীষণ ভালো। এবং বিশ্ব বাংলা গেটের ওপর যে রেস্টুরেন্ট আছে, সেটা এখনও যাবো যাবো করে যাওয়া হয়নি। ভেবেছিলাম যাব, কিন্তু গিয়ে দেখলাম টাইমটা মানে ওদের বন্ধ হয়ে গেছে। আমরা লেটই করে ফেলেছি। তবে হয়তো যেতামও না, কারণ ছেলে যখন নেই, ছেলেকে ছাড়া তো আমরা প্রথম উঠবো, ছেলে যায়নি, এটা হয় না। তো যাই হোক, উম, আমরা একটু বিশ্ববাংলা গেটের নিচে কিছুক্ষণ গেলাম, একটু সময় কাটালাম। ভীষণ ভালো লাগলো, ওয়েদারটাও ভালো, কালী পুজো হয়ে গেছে। এই টাইমটা বেশ সুন্দর ওয়েদার, না গরম না শীত। এখানে যখনই আসি তখন মনে হয় রোজই আসবো, একবার করে এসে ঘুরে যাব, মনটাও ভালো লাগবে। বাড়ির এতটাই কাছে, জাস্ট গাড়িতে 3 থেকে 4 মিনিট। তো সেটা হয়ই না, মানে ভাবাটাই হয় শুধু, কাজে হয় না। তো জায়গাটা খুবই সুন্দর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে এমনি তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন। আর বেশ সুন্দর। এলে একটা মনটা একদম আলাদা হয়ে যায়। সবথেকে বড় কথা, এত কাছে হওয়া সত্ত্বেও নিজেরাই বুঝতে পারি না কেন আসি না। যখন আসি তখন মানে এখানে দাঁড়িয়েই একদম মানে ডিসাইড করে নিই রোজই আসবো। সেটা আর হয় না, বাড়ি গিয়ে আবার ভুলে যাই। তো আমি এটাই দেখালাম, এবং এখান থেকে আমি যেটা দেখাবো এবার, আমাদের বাড়ি রাস্তাটা মানে টুয়ার্ডস, আমরা বিশ্ব বাংলা গেট থেকে সেক্টর 5 দিকে যাব। আমাদের বাড়ি অ্যাক্সিস মলটা ক্রস করে ইস্টার্ন হাইয়ের অপোজিট, নজরুদ্দীপের অপোজিটে। তো রাস্তাটা এত সুন্দর, সেটাই দেখাবো। 8 বছর ধরে শুধু মুগ্ধ হয়ে যাই। আমাদের তো সবসময় যাতায়াত রাস্তা মানে এটাই আমাদের বিশ্ব বাংলা সরণি আর বাইপাস। তো এক টাইমে আমরা নর্থ ক্যালকাটায় থাকতাম নিজেদের বাড়িতে। তো সেখান থেকে এখানে এসে একদম 9 বছর ধরে অন্য পরিবেশ। নর্থ ক্যালকাটা তো অবশ্যই ভীষণ ঘিঞ্জি, আমরা সিটি মোড়ে, যদিও আমাদের ফ্ল্যাটের থেকে বাড়ি অবশ্যই 3 জন থাকতাম, আমি, আমার হাজবেন্ড আর ছেলে। ছেলে তো তখন একেবারেই ছোটো। বড় বাড়ি মেনটেন করা খুবই অসুবিধে। তো এখানে ফ্ল্যাটে এলাম। তো সবথেকে ভালো লাগে এই রাস্তা, তো সেটাই দেখাই। বাড়ি ফিরছি আমরা, বিশ্ব বাংলা গেট থেকে বাড়ি ফেরার যে রুটটা বিশ্ব বাংলা সরণি, সেটাই দেখাবো। লেফট সাইডে রয়েছে এটা ব্যাঙ্কোয়েট হল, হিট কোর্ট। পাশেই রয়েছে যে বিল্ডিংটার সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাটার নেয়া। এতে রয়েছে, ওপরে রয়েছে ফেয়ারফিল্ড, মানে JW ম্যারিয়টের
আরেকটি ব্রাঞ্চ। লুই ফিলিপস রয়েছে, আর টাটার পুরো এটা, মান্না বার রয়েছে, ক্রোমা রয়েছে, টাইটান রয়েছে, স্টারবাকস রয়েছে। এই হচ্ছে স্টারবাকস। আর তানিশ রয়েছে, সাথে রয়েছে শপার স্টপ। শপার স্টপ থেকে তো মাঝে মধ্যেই আসা হয়। এই শপার স্টপটা অবশ্য পরে হয়েছে, বছর 3 আরেকটু এগোলে সিসি 2 এর দিকে যেতে গেলে একটা শপার স্টপ রয়েছে, এবং CC1 তো রয়েছেই। মানে বাড়ির থেকে মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজনীয়, মানে বিশেষ করে মেয়েদের, তো 3টে শপার স্টপ পেয়ে যাচ্ছি। সাধারণত শপার স্টপ বা প্যান্টালুন্স থেকে নিই। CC1 শপার স্টপ রয়েছে, 2 যাওয়ার আগে রয়েছে, এবং এটা রয়েছে। আর CC2 প্যান্টালুন্স রয়েছে, সেক্টর 5 পাশেই প্যান্টালুন্স রয়েছে, এবং অ্যাক্সেস মল। প্রচুর কিছু বলার নেই, বারবারই আমি রিপিট করি যে এখানে যেমন 5 স্টার হোটেল ভর্তি, লেফট সাইডে নোভাটেল রয়েছে দেখা যাচ্ছে, আর রাইট সাইডে প্রাইড রয়েছে, লেমন ট্রি রয়েছে, আইবিশ রয়েছে। একটু এগুলি CC2 এর আগেই রয়েছে ওয়েস্টিন। তো এই হচ্ছে আমাদের বাড়ির, আমরা নোভাটেলের সামনে দিয়ে ঢুকছি। না, আমরা এটা দিয়েও যাওয়া যায়, লেফট সাইডে না গিয়ে আমরা অ্যাক্সেস মল দিয়ে যাব। লেফট সাইডে নোভাটেলটা রয়েছে। এটা হচ্ছে সাইকেল টার্মিনাল, রেন্ট সাইকেল, মানে ইলেকট্রিক যে সাইকেলগুলো আছে ওই। আর ডান দিকে আইবিশ, লেমন ট্রি হোটেলগুলো দেখা যাচ্ছে। এটা নোভাটেল, লেফট সাইডে এটা। নোভাটেলে একবার এসেছিলাম, তো আইবিশ এবং লেমন ট্রিতে এখনও যাওয়া হয়নি, প্রাইডে 2বার গেছি। এই হচ্ছে অ্যাক্সেস মল, আর আমরা অ্যাক্সেস মল দিয়ে লেফট টার্ন নেবো। তবে এর পরেরটা মানে নিউ টাউন বাস টার্মিনাল, যেটা ইস্টার্ন হাইয়ের সামনে দিয়েও আমাদের ঢোকা যায়, এবং আমরা যখন সেক্টর 5 বা চিংড়িঘাটা ওই দিক দিয়ে আসি তখন আমরা ওই দিক দিয়ে নিই। আমরা যেহেতু বিশ্ববাংলা সরণি দিয়ে বাড়ি ফিরছি, এই লাইফস্টাইল দেখা গেল, অ্যাক্সেস মলের আগেরটাই লাইফস্টাইল মল রয়েছে, তো আমরা এটা দিয়ে ঢুকলাম কারণ এটা দিয়ে আমাদের সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমরা বিশ্ববাংলা গেটে সোজাসুজি বাইপাস দিয়েও আসতে পারতাম। তো আমার আজকের এই নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 জায়গার কিছুটা অংশ দেখালাম আজকের মতন। এখানে অ্যাক্সেস মলের ভেতরে তো স্পেন্সার থেকে, খাদিমস থেকে, বাটা থেকে আরও অনেক অনেক শপ রয়েছে, অনেক শোরুম রয়েছে। তাছাড়া কিন্তু এখানে রিলায়েন্স অনেক আছে। অ্যাক্সেস মলের ভেতরে রিলায়েন্স ইলেকট্রনিক্স, রিলায়েন্স ট্রেন্ড, ফুটওয়্যার সবই রয়েছে। তাছাড়া যেটা রয়েছে, এই আমাদের বাড়ি যাওয়ার আগেই রাইট সাইডে, এটা বছর 3 হলো হয়েছে, রিলায়েন্স স্মার্ট বাজার। এই দেখা যাচ্ছে নিউ টাউন, এটা হচ্ছে নিউ টাউন টাওয়ারের মধ্যে হয়েছে। এবং আরেকটু এগোলে রাস্তাটা ক্রস করে, মানে যেটা ইস্টার্ন হাইয়ের দিকে, ওখানে রয়েছে রিলায়েন্স ফ্রেশ, যেটা আমরা খুবই যাই মানে এভরিডেই, মানে বাড়ি থেকে জাস্ট 4-5 মিনিট গাড়িতে, ওখান থেকে আমরা গ্রসারি থেকে সব নিই, ভেজিটেবিল। আর এই হচ্ছে NBCC, যেটা আমাদের ফ্ল্যাট থেকে সবসময় দেখা যায়। এদের ছোটো একটা মল রয়েছে, ডক্টরস ক্লিনিক রয়েছে, আর নিউ টাউন ফ্রেশের সামনেই হিটকোর 2 মিনিট বাদে বাদে নিজস্ব মার্কেট রয়েছে, শপিং মার্কেট। এখানে এখন অনেক শপ, অনেক কিছু খুলে গেছে। তাছাড়া মোড় রয়েছে, মোড় হাইপার মার্ট রয়েছে। তো মোটামুটি আমরা বাড়ির সামনে এসেই গেছি, একেবারেই কাছে, জাস্ট এখান থেকে 30 সেকেন্ড। তো আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।